দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে। আর এই ধর্মঘট ঘিরে মিশ্র প্রভাব পড়েছে শহর থেকে জেলায়। একাধিক জায়গা থেকে এই সকাল থেকে ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে শ্রমিক স্বার্থ বিরোধী লেবার কোড বাতিল ও রাষ্ট্রায়ত্ত শিল্প, রেল, ব্যাংক, বিমা বেসরকারীকরণের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র সর্বভারতীয় ফেডারেশনগুলোর আহ্বানে আজ সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যান্য দিনের মতোই পথঘাটে গাড়ি চলাচলে স্বাভাবিক থাকলেও কিছুটা প্রভাব পড়েছে, যদিও বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে এই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে। একাধিক জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ধর্মঘটের ডাক সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটির, এবং এই যে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন তাদের একাধিক দাবি দাওয়াও রয়েছে। সেক্ষেত্রে শ্রমিক স্বার্থ বিরোধী লেবার কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্প, রেল, ব্যাংক, বিমা বেসরকারীকরণের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকের এই সাধারণ ধর্মঘটের ডাক। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন স্বতন্ত্র সর্বভারতীয় ফেডারেশনের আহ্বানে আজ সারা দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘট চলছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে একাধিক জায়গার ছবিও তুলে ধরব, এবং দেখতে পাচ্ছেন যেখানে শহর কলকাতা থেকে শুরু করে জেলার ছবিও দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে সকাল থেকে। কোথাও কোথাও যান চলাচল ব্যাহত রয়েছে, কোথাও আবার এই সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েনি, সমস্ত কিছুই স্বাভাবিকভাবেই চলাচল করছে, আবার কোথাও কোথাও ব্যাহত হচ্ছে পরিষেবা। এবং সেই যে একাধিক কর্মসূচি তাদের রয়েছে সেই ছবি তুলে ধরছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি শহর কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা হাজরা মোড়। সেই হাজরা মোড়ে আপনাদেরকে নিয়ে যাব। দেবাশিস সেনগুপ্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আজকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, দেশ জুড়ে পালন করা হচ্ছে এই ধর্মঘট, কিন্তু শহর কলকাতায় সেখানে এই ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে? সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকে আমরা রয়েছি এই হাজরা মোড়ে। অন্য আর 5টি দিন যেরকমভাবে থাকে স্বাভাবিক জনজীবন থাকে, ঠিক এখানেও কিন্তু সেই স্বাভাবিক জনজীবন দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে লোকজন বেরিয়েছে, স্কুল পড়ুয়া তারা স্কুলে যাচ্ছে, যারা অফিস যাত্রী তারা অফিস যাচ্ছে, এই চিত্রই দেখা যাচ্ছে। আমি বলবো ক্যামেরা পার্সন দেখানোর জন্য, দেখো অন্য যে 10টা দিন যেরকম থাকে ঠিক সেরকম, যদিও আজকে হাজরা মোড়ে চিত্রটা কেবলমাত্র রয়েছে যেখানে পুলিশি ব্যবস্থা একটু বাড়তি রয়েছে, কারণ হাজরা মোড়কে কেন্দ্র করে প্রত্যেকবারই ঝামেলার সমস্ত রাজনৈতিক দল যখনই বন্ধ ডাকেই হাজরা মোড়কে কেন্দ্র করে কিন্তু কিছুটা উত্তেজনা থাকে। আর ঠিক সেই মর্মে হাজরা মোড়েই বাড়তি একটু প্রশাসনিক নজর থাকে, সেইটাই রয়েছে। কিন্তু জনজীবন একদমই স্বাভাবিক রয়েছে। অন্য আর 10টা দিন যেরকমভাবে জনজীবন থাকে সেই জনজীবন কিন্তু সেভাবেই রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি যে ক্যামেরায় বলবো সুবীরকে দেখানোর জন্য যে বাসে দেখো একদম তিল ধারণের জায়গা নেই, বাসে কিন্তু যাত্রী ভর্তি রয়েছে। অর্থাৎ স্কুল পড়ুয়া যারা তারা কিন্তু স্কুলে যাচ্ছে, অফিস যাত্রীরা অফিস যাচ্ছে। অর্থাৎ আগে ধর্মঘট বলতে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কাটিয়ে উঠে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করছে এবং বেরিয়েছে। যদিও যে দাবি, সেই দাবি হচ্ছে একদিকে যেমন কেন্দ্রীয় এই যে শ্রম কোড বাতিল করতে হবে, এই দাবি যেমন রয়েছে, এছাড়াও রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণের যে কেন্দ্রীয় প্রচেষ্টা তার বিরুদ্ধেই কিন্তু এই বন্ধ স্বাভাবিক এই হরতাল, এবং সারা দেশব্যাপী হরতাল কিন্তু ডেকেছে। তাতে আরও 37টি সংগঠন তারাও কিন্তু যোগ দিচ্ছে, যেমন 10টি সংগঠন ডেকেছে, কৃষক মোর্চা যেমন ডেকেছে, পাশাপাশি আরও 37টি সংগঠন তাকে সমর্থন জানিয়েছে। কিন্তু সেই সমর্থনকে কেন্দ্র করে রাজ্য সরকার কিন্তু এর আগেই ঘোষণা করেছে যে এইভাবে কর্মনাশা এই বন্ধকে তারা কিন্তু সমর্থন করে না। আর এই সমর্থন করে না বলেই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যারা সরকারি কর্মচারী তাদেরকে অতি অবশ্যই আজকের দিনে কিন্তু অফিসে হাজিরা দিতে হবে। আর যদি কেউ হাজিরা না দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কারণ দর্শাতে হবে যে কেন হাজিরা দিলেন না। আর যদি সেরকমটা হয়, কারণ দর্শাতে না পারে, তাহলে কিন্তু তার যে চাকরি জীবন থেকে একটি দিন নষ্ট হবে। অর্থাৎ এই মর্মেও কিন্তু নির্দেশিকা জারি করেছে। সাথে বলা যেতেই পারে যথেষ্ট কড়া মনোভাব রাজ্য সরকারের। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এসইউসিআইয়ের কিছু কর্মী সমর্থক তারা একটা মিছিল করে যাচ্ছিল তারা হাজরা মোড় থেকে ভবানীপুর থানার দিকে, কিন্তু রাস্তার হাজরা মোড়ে আসতেই তারা কিন্তু
সেই মিছিলকে তারা আটকে দিয়েছে পুলিশ। এবং কোনো মতেই যে রাজ্য প্রশাসন এই বন্ধকে, কর্মনাশা বন্ধকে তারা যে মানে না এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হতে দেবে না, এটা কিন্তু সরকারি সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু মানুষের মনেও একটা ভরসা এসছে। স্কুল কলেজের বাচ্চারা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে। এদিকে এবং সেই জায়গায় দেখো এখানে দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের বাচ্চা মানুষ তারা কিন্তু এসছে। এবং দেখো স্কুলের বাচ্চারা তারাও কিন্তু এখানে এসছে। বাবু তুমি স্কুলে যাচ্ছ, কোন স্কুলে পড়ো? ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল। তো আজকে ধর্মঘট জানো কি? হ্যাঁ জানি। তো ভয় লাগছে না রাস্তাঘাটে বেরিয়েছো, বাড়ি থেকে চলেছে? আমার অতটা ভয় লাগছে না আপাতত। স্বাভাবিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রো অপশন আছে, আমি চলে যেতে পারবো। চলে যেতে পারো? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে তুমি এখানে পুলিশি ব্যবস্থা কি যথেষ্ট বলে মনে করছো তোমাকে, বুঝতে পারছো? এমনি তো পুলিশরা ঠিকভাবে কিন্তু করে না, মানে এখানে রাস্তাঘাটে কিন্তু সবসময় পুলিশ দেখা যায় না, অনেক সময় নানা রকম অ্যাক্সিডেন্ট দেখাই যায় এখানে। আজকে রয়েছে বাড়তি পুলিশ রয়েছে? হ্যাঁ আজকে তাও দেখতে পাচ্ছি আশেপাশে। এমনি যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে সাধারণ মানুষের জনজীবনকে কেন তারা কিন্তু বিঘ্ন হতে দেবে না, ঠিক সেই মর্মেই কিন্তু একেবারে